এর কোনো শিকড় নেই, প্রাকৃতিকভাবেই কিন্তু এই যে গাছের পরে পড়ে আছে। আর ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা এখন এই যে যে লতাটা দেখতে পাচ্ছেন বা এই যে আমার হাতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে স্বর্ণলতা। তো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু বা এই লতাগুলো কিন্তু মানে আর একটা গাছের উপরে হয়। আসলে এই গাছগুলো পরগাছা টাইপের। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে এই গাছটি। আর ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এই যে এখানে কিন্তু আরও আছে এই গাছগুলো দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু কোনো সময় আমি দেখিনি মাটিতে জন্মে বা মাটিতে হয়ে থাকে। এই স্বর্ণলতাগুলো সব সময় এরকম গাছের উপর হয়। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। এই যে প্রত্যেকটা গাছে কিন্তু দেখা যাচ্ছে হয়েছে। আর এর কোথাও আপনি দেখতে পাবেন না কোনো শেকড় আছে কিংবা মাটিতে হয়েছে। এই গাছগুলো মানে কিভাবে জানি হয়ে যায়, এর কোনো শেকড় নেই, একবারে গাছের উপর পড়ে থাকে, এভাবে পড়ে থেকে এভাবে প্রচুর পরিমাণে হয়। আর এই গাছগুলো কিন্তু উপকারী একটা গাছ। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। তো গ্রামের মানুষ এটা দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করে। তো আমি একটু আপনাদের ভালো করে দেখাই আর চেষ্টা করি যে এর কোনো শিকড় আছে কিনা বা এই গাছের ভিতর থেকেই আসলে এটা বের হয়েছে কিনা সেটা দেখার, যে কিভাবে এটা সম্ভব। মানে এর কোনো শিকড় নেই, প্রাকৃতিকভাবেই কিন্তু এই যে গাছের পরে পড়ে আছে। আর এই গাছগুলো কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে এরা কিন্তু এইভাবে পড়ে থাকে। আবারও আপনাদের বলি, এই যে গাছগুলো এগুলোর কিন্তু কোনো শেকড় নেই কিংবা কোনো শেকড় হয় না। এই গাছগুলো কিন্তু মানে বিভিন্ন ধরনের গাছ, সেসব গাছে এরকম হয়ে পড়ে থাকে মানে প্রাকৃতিকভাবেই। আসলে এটা যে কীভাবে হয় এটা আমি জানি না। তো স্থানীয় যারা আছে আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আর আমি এটাও জানার চেষ্টা করব আসলে এগুলো দিয়ে কি হয়। তো আমার সাথে আমার একজন নানা আছে, তো আমি আজকে তার থেকেই শুনবো যে আসলে এই গাছটা দিয়ে কোনো উপকারে আসে কিনা বা এই গাছটার আসল কাজ কী। আচ্ছা নানা, এই যে শূন্যলতা বা স্বর্ণলতা এই গাছটা দিয়ে কি কাজ হয়? ওটা দিয়ে দেখছি ওই গ্যাসের, যারা গ্যাসের রোগ, এইটা ওই পেটে ব্যথা কয়, এইটা নিয়ে ওইটা দিয়ে ওই ব্যথা মানে ওই খাইলে ওই শেষের রস খাইলে বলে ব্যথা কমে। আর হচ্ছে এই যে গাছগুলো এতে দেখতেছি আর একটা গাছের উপর হয়ে আছে, তো এই গাছের কি কোনো শেকড় আছে? ভাঙ্গা চুরা হইলেও মানে ওই দিয়ে বাঁধে দেখছি। মানে মানুষের হাত পা ভেঙে গেলে, মানে মানুষের যদি হাত পা ভেঙে যায় তাহলে এই যে এটা শেষে সেখানে দিলে ঠিক হয়ে যায়। এই যে কইছে কয়জনে, আর ওই যে ব্যথা রোগে এই কয়জনে খাইছে দেখছি। ব্যথা যখন একাল ব্যথা ওঠে পেড়ে এই সময় ওইটা খাইছে গ্যাসের ব্যথা, হ্যাঁ এনে খাইলে বলে কমে যায়। এখন এইটা শুনছি আর কি। তাহলে তো খুবই উপকারী একটা জিনিস। আর এই যে গাছগুলো এই যে তো হয়ে পড়ে আছে যে একটা আর আলাদা একটা গাছ, এর কি কোনো শেকড় আছে? এইটা না, ওর কোনো শিকার নাই। ও মানে ওই ওই শূন্যর উপর বাই হইবে, মানে কোনো শিকার নেই। মানে এই যে দেখতে পাচ্ছেন মাটিতে কিন্তু এই গাছের কোনো অংশ নাই, কিন্তু এই যে গাছের উপর থেকে এই গাছগুলো হয়েছে। লতাটা সেজে নিয়ে তুমি ওই গাছে পাকাই হালাই দিবে, ওই জায়গায় বাইতে বাইতে অন্য অন্য গাছে যাইবে। মানে এর কোনো শেকড় টেকড় লাগে না, না না, কোনো পরিচর্যাও লাগে না। কিন্তু এটা তো খুবই উপকারী একটা জিনিস। মানে যদি গ্যাস্ট্রিকের সমস্যা মানুষের কিন্তু অনেকের, তো এটা খেলে যদি উপকার আসে নাকি। তো ভিউয়ার্স ঠিক আছে, ধন্যবাদ নানা। তো ভিউয়ার্স আপনারা কিন্তু তার মুখ থেকে শুনতে পেলেন, সে কিন্তু এই সুন্দরবন অঞ্চলের স্থানীয় একজন বাসিন্দা। তো সে কিন্তু আমাদের জানালো যে এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস বা খুবই উপকারী একটা গাছ বা লতা। এই গাছ দিয়ে কিন্তু মানুষের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা এটা যদি ছেঁচে রস খায় তাহলে কিন্তু তাদের খুবই উপকার হবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।